বাঘ। এই শোনো বনবাসীরা, আজকে আমার গ্যাটা রাজত্বটায় আগুন লেগেছে। সকালে শুনছি কাক শিয়ালকে বলছে, বড় সে নয় যে নিজের বড়ত্ব দেখায়, বড় সে যে অন্যকে বড় করে। শুনতেই আমার বুকের ভেতর বজ্রপাত হল। আমি কি এতদিন শুধু গর্জন আর দাঁত দেখিয়েই বড়? আমার তো মনে হতো সবাই ভয় পেলেই সম্মান পেলাম। কিন্তু যদি ভয় সম্মান না হয়, যদি সত্যিকারের বড় হওয়া মানে কাউকে শক্তি দেয়া হয়, কাউকে পথ দেখানো হয়, যদি বড় হওয়া মানে অন্যকে বড় করে তোলা হয়, এসব কথা মাথায় ঢুকতেই মনে হল আজ বনসভা না ডাকলে রাজত্বটাই নড়বড়ে হয়ে যাবে। তাই সবাই আসো, আজ ঠিক হবে আসল বড় কে, গায়ের জোরে বড় নাকি মনের জোরে বড়। হাতি। বাঘ ভাইয়ের কথা শুনে আমারও মনে হল বিষয়টা ছোট নয়, কারণ আমাকেও সবাই নিয়ে হাসাহাসি করেছে। আমি তো এত বড় যে হাঁচি দিলে গাছ পড়ে যায়। মনে করতাম বনের সবচেয়ে বড় প্রাণী হওয়াটাই বড়ত্বের প্রমাণ। কিন্তু গতকাল কাক এসে অদ্ভুত এক কথা বলল, হাতি ভাই, বড় দেহ থাকলেই বড় হওয়া যায় না। বড় সে যে অন্যকে বড় হতে সাহায্য করে। তখন আমার সুর কেঁপে উঠল। আমি কি কাউকে বড় হতে সাহায্য করেছি? না, বরং আমার বড় দেহের ভয়ে অনেক সময় ছোট প্রাণীরা পালায়। এ কেমন বড় হওয়া? আজ তাই ভাবছি, আমার শক্তি যদি কাউকে রক্ষা করত, কারো কাজে লাগত, তবে সেটাই বড়ত্ব। দেহে বড় হলেই মানুষ বড় বলে না, মহত্বেই বড় হওয়া যায়। শিয়াল। আহাহা, তোমরা দুইজন এতদিন বড়ত্ব নিয়ে গর্ব করেছ, আর আমি দেখেছি দুইজনেরই মাথায় বড়ত্বের ভুল শঙ্কা। বড় সে নয় যে বড় শরীর নিয়ে হাঁটে, বড় সে নয় যে ভয় দেখিয়ে সব নিয়ন্ত্রণ করে। বড় সে যে তার বুদ্ধি, হৃদয় আর আচরণ দিয়ে অন্যদের বড় করে। মানুষ যখন কারো প্রশংসা করে, তারা বলে, ওর জন্য আমি শিখেছি, ওর জন্য আমি বেড়েছি, এইটাকেই বড় বলে। ধরো আমি যদি ছোট হলেও গাধাকে পথ দেখাই, কাককে বিপদ থেকে বাঁচাই, হাতিকে কাঁদা থেকে তুলতে বুদ্ধি দিই, তাহলে কি আমি ছোট? বড়ত্ব দেহে নয়, কাজে। আর কাজের মূল্য থাকে দান আর উপকারে। আর তাই সিদ্ধান্ত, বড় হতে হলে বড় মন হতে হবে। গাধা। ওরে, এতদিন তো আমি বনের সব প্রাণীকে বিরক্ত করে ডেকে বেড়াতাম, ভাবতাম যে জায়গায় সেই বড়, তাই ভোরে হিহিহ করে ডাকতাম, যেন সবাই বুঝে গাধাই আসল বড়। কিন্তু গতকাল কাক এসে এমন এক কথা বলল যে আমার কান অবধি লজ্জায় লাল হয়ে গেল। সে বলল, গাধা ভাই, ডাক দিয়ে কেউ বড় হয় না, অন্যকে বড় হতে সাহায্য করে যে, সেই বড়। তখন বুঝলাম আমি কারো উপকার করি না, উল্টো সবাইকে বিরক্ত করি। আমি যদি কারো বোঝা টানি, পথ দেখাই, বিপদের পাশে দাঁড়াই, তাহলেই আমি বড় হতে পারি। আজ থেকে আমি আর বিরক্তকারী গাধা নই, উপকারী গাধা হব। কাক। তোমরা সবাই শুনো, বড়ত্ব হল আচরণ ও উপকারের উপর দাঁড়ানো এক অদৃশ্য মুকুট। কেউ বড় দেহ নিয়ে বড় হয় না, আবার কেউ বড় গর্জন দিয়ে বড় হয় না। বরং যে ছোটকে বড় করে, অজ্ঞকে জ্ঞান দেয়, দুর্বলকে শক্তি দেয়, সেই হয় বড়। মানুষের কাছেও তাই সম্মান পায় সেই কাক, যে তাদের ফসল রক্ষা করে। তারা রং দেখে না, আকার দেখে না, গুণ দেখে। তাই বলেছিলাম, লোকে যাকে বড় বলে বড় সে নয়, মানুষকে যে বড় করে বড় সেই হয়। আজ তোমাদেরও সেই পথ বেছে নিতে হবে, নিজেকে নয়, অন্যকে বড় করে। বাঘ। কাকের সত্য কথা শুনে নিজের বিশাল দেহটি হঠাৎ খুব ছোট মনে হল। এতদিন ভেবেছি আমি বড়, কারণ সবাই আমাকে ভয় পায়। কিন্তু ভয় তো সম্মান নয়। আমি যদি অন্য প্রাণীকে রক্ষা করি, যদি তাদের ভালো করতে পাশে দাঁড়াই, তাহলেই সত্যিকারের বড় হও। আমার শক্তি ধ্বংসের জন্য নয়, রক্ষার জন্য। হাতিকে সাহায্য করলে, শিয়ালের বুদ্ধিমত্তাকে সম্মান দিলে, গাধাকে পথ দেখালে, আমি রাজা থেকে মহারাজা হব। আজ প্রতিজ্ঞা করছি, আমি আর ভয় দেখিয়ে বড় হব না, বরং সবাইকে বড় করে বড় হব। হাতি, শিয়াল, গাধা, কাক। আজ আমরা সবাই এক সিদ্ধান্তে পৌঁছেছি, বড় হওয়া মানে দেহ নয়, মন। যারা বড় মন রাখে, তারা অন্যকে বড় করে। আজ থেকে বাঘ ভয় নয়, রক্ষা দেবে। হাতি শক্তি নয়, সহায়তা দেবে।
শিয়াল ধোঁকা নয়, বুদ্ধি দিয়ে পথ দেখাবে। গাধা ডাক নয়, দয়ালু কাজে বড় হবে। কাক পথ দেখাবে, শিক্ষা দেবে। বন আজ থেকে নতুন হবে, উপকারের বন, হৃদয়ের বন, মহত্বের বন। সবাই একসাথে বলল, লোকে যাকে বড় বলে বড় সে নয়, মানুষকে যে বড় করে বড় সেই হয়।